আমি আত্মবিশ্বাসী এবং আমাদের এলাকার মানুষের সাথে আমরা সবসময় থাকি। সুখ দুঃখে থেকে আরম্ভ করে যে কোনো বিষয় এবং ৩৬৫ দিন তাদের পাশেই থাকি আমি। খেলাধুলা থেকে, উৎসব থেকে আরম্ভ করে, মেলা থেকে, কীর্তন থেকে, ঈদের অনুষ্ঠান, মহরমের অনুষ্ঠান, বড়দিনের অনুষ্ঠান, যত পুজো আছে সমস্ত পুজো যেখানে আমার ডাক পড়ে আমি সেখানে যাই। এবং উন্নয়নের ক্ষেত্রেও আমরা যথেষ্টভাবে উন্নয়ন করেছি বিষ্ণুপুরের মানুষের। প্রায় 90% উন্নয়ন আমরা করতে পেরে গেছি। আরো কিছু বাকি রয়েছে, সেটা আগামী দিন আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের অঙ্গীকার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করে সেগুলো আমার করার ইচ্ছা আছে। না, আমি ছোটবেলা থেকে রাজনীতি করি, 1945 সাল থেকে। এবং 98-এ আমি ভোগদান হয়েছিলাম, 2001-এ এমএলএ। 2006 জোর করে আমাকে 45টা বুথ দখল করে নিয়ে তখন বামফ্রন্টের রাজত্ব মোস্তান এবং সহযোগিতা করে বিভিন্ন ওদের সরকারি কর্মচারীরা সহযোগিতা করে আমাকে হারিয়েছিল অল্প ভোটে। তারপর থেকে আমাকে আর থামতে হয়নি। 2011 থেকে পরপর এই 2021-এ জিতেছি, তারপরে আবার 2026। অভিষেক ব্যানার্জি থাকার জন্য আমাদের একটাই প্লাস পয়েন্ট, যে উন্নয়নটা আমরা বেশি করে করতে পারি। তাদের বলবো শুভবুদ্ধি উদয় ঘটুক, তারাও এসসি সম্প্রদায়ের ছেলে। বিজেপি যদি সংরক্ষণ তুলে দেয় তখন এই এমএলএ সিটেও দাঁড়াতে পারতো না, তার বাড়ির চাকরিও পাবে না অনেকেই। তাহলে সেই জায়গা থেকে তাকে বুঝে নেওয়া উচিত, ওখানে সে তার নীতি আদর্শগতভাবে তার সম্প্রদায়ের প্রতি কতটা সম্মান জানাতে পারছে। আমি দল চেঞ্জ করতে বলবো না, আদর্শকে কথা বলবো। সম্প্রদায়ের প্রতি যেন আনুগত্য থাকে। যে স্বাধীনতা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়েছে, বাবা সাহেব আম্বেদকর যে আমাদের অধিকার দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, স্বাধিকার দিয়েছে, যে জায়গায় আমাদেরকে প্রতিষ্ঠিত করতে করে দিয়ে গেছে, সেই জায়গা থেকে, সেই আদর্শ থেকে না যেন আমরা বিচ্যুত হই। সম্প্রদায়ের প্রতি যেন আনুগত্য থাকে, সংবিধানের প্রতি যেন আমাদের আস্থা থাকে। যারা সংবিধান চেঞ্জ করতে চাইছে, ছিঁড়ে ফেলতে চাইছে, তাদের প্রতি আমাদের অন্তত সমর্থন করা যায় না। অনেকটাই দীর্ঘদিন পথ অতিক্রম করে এসেছি, অভিজ্ঞতা এবং বিভিন্ন দিক দিয়ে আমি অনেকটা অভিজ্ঞ। আমার লড়াই, আমি যে 2024 সালে আমরা যে লিড করতে পেরেছি, সেই লিডটাকে আরো টপকে গিয়ে আরো কত কিছু করা যাবে, এটাই লড়াই। বাদ বাকি আমরা অন্য কিছু ভাবছি। টার্গেট আমার 80, তার চেয়েও বাড়তেও পারে। স্বতঃস্ফূর্ত সারা, তাদের মুখের হাসি, তাদের ইশারা, তাদের নিজেরাই জয় বাংলা স্লোগান এবং তাদের যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমরা বুঝে নিয়েছি সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই সবাই একজোট বেঁধেছেন বাংলার স্বার্থে, বাংলার মর্যাদা, বাংলা ভাষীর যে সম্মান, মনীষীদের ওপর যে অপমান, এই সমস্ত সব কিছু একটা সেন্টিমেন্ট বাঙালির কাছে হয়ে গেছে। এবং যেখানে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না, এটা তো একটা সংবিধানের অধিকার কেড়ে নেওয়ার, সংবিধানের যে স্বাধীনতা সেটাও কেড়ে নেওয়ার একটা চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধে বাংলা সবসময় আন্দোলন করে এসছেন, প্রতিরোধ করে এসছেন, প্রতিবাদ করে এসছেন, এবারও তার ব্যতিক্রম হবে না। এগুলো বিজেপির কিছু উস্কানিমূলক কাজ করার জন্যই কিছু মানুষ উত্তেজিত হয়ে যায়। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সেখানে গিয়ে নানা রকমের কটূক্তি, নানা রকমের ব্যঙ্গোক্তি করার মধ্য দিয়েই অনেকে উত্তেজিত হয়ে যায়। এটা তো মানুষের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট তারা যদি না উত্তেজিত করানোর চেষ্টা করে, তাহলে এখানে বাংলার যে শান্তিভাবে ভোট হয়, শান্তিপূর্ণভাবেই ভোট হবে। মানুষের ওপর জুলুম, এটা অন্যায়, হাইকোর্টও সেটা বলে দিয়েছে। ভোট তো আরো তো অন্য রাজ্যে হয়েছে, সেখানে কি এতদিন আগে থাকতে বাইক বন্ধ করা হয়েছে? মানুষের উপর এত কেন নির্যাতন, এত কেন বিভিন্ন রকমের নির্দেশ?
এটা বাংলার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো একটা প্রযোজ্য করা হচ্ছে, যখন যা খুশি তাই করা হচ্ছে। ভোটের লিস্টে থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে অন্যান্য রাজ্যে ওইভাবে করা হয়নি, কিন্তু বাংলায় করা হয়েছে। এটা একটা প্রতিহিংসা, সর্বদিক দিয়ে বাংলার প্রতি একটা বঞ্চনা, বাংলার মানুষের প্রতি একটা তাদের ঘৃণা, তাদের ঘৃণ্য চক্রান্ত। এই চক্রান্ত মানুষই ব্যর্থ করবে, মানুষের হাতেই বোতাম। 95% ভোট করবে, এই কারণে যে ভোটের 20% কেটে দেওয়া হয়েছে। 100 ভোটার থাকলে 80 জন ভোটার আছে, তার যদি 75% ভোট পড়ে মানে 92 থেকে 94% হয়ে যাবে। অবশ্যই আমার এখানে সেরকম পেরোবে না, কিন্তু প্রত্যেকটা মানুষের মনে একটা বার্তা যে জোর করে এরা আমাদের দীর্ঘদিনের, আমরা 50-60 বছর ধরে এখানে বসবাস করছি, কারোর আত্মীয়, কারোর ছেলে, কারোর বৌমা, কারোর এইভাবে যে কেটেছে, এটা সেই ফ্যামিলির ওপর তারা নিজেরাই রাগান্বিত, সেই ক্ষোভটা প্রতিফলন করবে। হ্যাঁ, বাংলাটা ওরা দখল করতে পারলে ওরা মনে করেছে যে ভারতবর্ষ দখল হয়ে যাবে, কারণ এখানে পথের কাঁটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির স্রষ্টা, তাদের আফসোস যে বাংলার বাঙালিরা কেন বিজেপিকে সমর্থন করছে না। কিন্তু দেখা যাচ্ছে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলছেন নেতাজি দেশদ্রোহী। তা নেতাজি যদি দেশদ্রোহী হয়, বাংলার মানুষ কেন বিজেপিকে সমর্থন করবে? কারণ বাংলার মানুষ নেতাজিকে নেতা হিসেবে, দেশ নায়ক হিসেবে তার আত্মত্যাগের কথা, তার যে যে আত্মবলিদান, সেই আত্মবলিদান, আত্মত্যাগ, সেগুলো যে তিনি করে আজকের ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পতাকা যে তিনি তুললেন, সব রকমের বাধা অতিক্রম করে, সব রকমের বিপদকে সম্মুখে রেখে, তা সত্ত্বেও তিনি ভারতবর্ষের জন্য লড়াই করেছেন, স্বাধীনতার জন্য, মানুষের জন্য করেছেন। তাকে যদি দেশদ্রোহী বলে, তাহলে কী করে বাংলার মানুষ সচেতন, বাংলার মানুষ জ্ঞানী, বাংলার মানুষ সব রকমের ভালো মন্দ বুঝতে পারে, সেই জায়গা থেকে বিজেপিকে সমর্থন করতে পারে না। তার সাথে এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা আছে, তারা তো করবেই না। কারণ মোহন ভাগবত যিনি আরএসএসের প্রধান, তিনি বলছেন দলিত শ্রেণীর কৃতদাস ছিল, কৃতদাস হয়ে তারা যাবে এবং গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না, সংরক্ষণ তুলে দেবে। এই সংরক্ষণ তুলে দেওয়া, এটা একটা কত বড় উদ্ধত্ত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে আজকের যিনি বলেন, সেই জায়গা থেকে বাবা সাহেব আম্বেদকর যিনি আজকের আমাদের স্বাধীনতা দিয়েছেন, আমাদের অধিকার দিয়েছেন, আমাদের স্বাধিকার দিয়েছেন, সংরক্ষণের মাধ্যমে অনেক হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আজকে চাকরি পাচ্ছে, তাদের ভালো পড়াশোনা করতে পারছেন, বিভিন্ন জায়গায় ভালো পেশায় রয়েছেন। সেই জায়গা থেকে যদি তারা আজকে আউট করে দিতে চায়, তাহলে তাদের ফ্যামিলি যারা এই ধরনের যারা জানতে পারছেন, তারা কোনোদিন কি বিজেপিকে ভোট দেবে? কখনো হতে পারে না। দিলে তার বাড়ির নতুন প্রজন্মদের কাছে কৈফিয়ত দিতে পারবে না।